সারিকা এবং সাথে ইমন, মানে সেই পুরনো জুটি, তাদের একসাথে ভাবে কামব্যাক, এই জিনিসটাও কিন্তু মানুষের নজর কেড়েছে। মানে আপনার কাছে কি মনে হয়? আমারও তাই মনে হয়, কারণ আমরা প্রায় ৭ বছর ধরে একসাথে কোনো কাজ করিনি। ৭-৮ বছর। বছর হবে মিনিমাম। এবং এত বছর পরে আবারও একসাথে জুটিবদ্ধ হয়ে আমরা স্ক্রিনে আসলাম। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যখন ফার্স্ট এ পোস্টার রিলিজ হয়েছে, প্রথমে মানুষ কিন্তু বুঝতে পারেনি এটা ইমন বা এটা সারিকা। হ্যাঁ, মানে লুক ওয়াইজ লুকটা। সবাই দেখে ফার্স্ট কিছুটা সময় আসলে একটা ডাউটে ছিল। পরবর্তীতে জানার পর আমি অনেক ফোন কল পেয়েছি যে আমরা পোস্টার দেখলাম, এটা তুমি, ফার্স্ট দেখে বুঝাই যায়নি এটা তুমি, বাট খুব মানে ওই সময় খুব সবার আগ্রহটা তখনই দেখেছিলাম। লুকটা এত দারুণ হয়েছে, সবাইকে একটা চমক দিতে পেরেছে। প্রোডাকশনের সেই কোয়ালিটিটা ছিল সব দিক মিলিয়ে। আমাকে ইমন আসলে বলছিলেন ওইদিন যে আপনাদের দেখাও হয়েছে সম্ভবত অনেক দিন পর। Right. কতদিন পর দেখা হয়েছে? At least 5 years এর বেশি হবে। মানে 5 বছর আমাদের পর দেখা হয়েছে এবং আপনাকে নাকি অ্যাকচুয়ালি সারপ্রাইজ হিসেবে দেখানো হয়েছে, মানে উনি জানতেন না আগে যে। তাই আমিও জানতাম না। ছিল আমার ক্ষেত্রে যেটা ছিল, আমাদের তো যেহেতু কর্মক্ষেত্রটা আসলে ডিফারেন্ট, ও সিনেমা করে, আমি নাটক করি, সো আমাদের আসলে একসাথে কাজের উপায় ছিল না কোনো, কাজ আমি যেহেতু সিনেমা করছি না, সেও নাটক করছে না। সো এতদিন পরে এসে যে তাকে দেখবো আমি এটা এক্সপেক্ট করিনি। সো আমি যখন রাফির অফিসে, যখন আমি কনফার্ম হলাম যে আমি মায়া করছি, তো আমি অনেকদিন ধরে রাফিকে জিজ্ঞেস করছি যে কো-আর্টিস্ট কে, তো আমি কোনো বলছে যে না এখন আমরা ঠিক করিনি, আচ্ছা জানাবো। তো যখন আমি অ্যাকচুয়ালি জানলাম ইমন, আমি নিজেও খুব সারপ্রাইজড হলাম, বাট খুশিও লেগেছে যে এতদিন পরে আবারও তার সাথে দেখা হবে এবং একসাথে কাজ হবে। এবার গল্পের প্রসঙ্গেই যেতে চাই। মায়া ওয়েব ফিল্মটার নাম মায়া এবং আপনি নাম চরিত্রটাই করেছেন। সো কতটুকু সারিকা, কতটুকু মায়া চরিত্রের সাথে সারিকার সাথে যে সামঞ্জস্য বা অসামঞ্জস্য, সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা তো অ্যাকচুয়ালি চেষ্টা করেছি যেন মায়া চরিত্রে কোনো জায়গায় সারিকাকে দেখা না যায়, এবং আমরা যে শুটিং এর আগের 1 মাস যাবত আমরা সেটার জন্য প্রিপারেশন নিয়েছি। আমরা লুক থেকে শুরু করে, ক্যারেক্টারিস্টিক্স থেকে শুরু করে, কথা বলা থেকে শুরু করে সবকিছুর ভেতরে আমরা সেই পরিবর্তনটা আনার চেষ্টা করেছি। কতটুকু সার্থক হয়েছে আমি জানি না, সেটা আসলে দর্শকই বলবে, বাট আমাদের চেষ্টা ছিল যেন মায়াকে পুরোপুরি টাইম দেখা যায়। মায়া হয়ে ওঠাতে আপনার কাছে আসলে সেই জার্নিটা কেমন ছিল? মানে শুটিং এর আগে 1 মাস প্রিপারেশন নিয়েছেন মায়া হয়ে ওঠার জন্য। কেমন ছিল সেটা? সেই টাইমটা চমৎকার ছিল, এবং রাফির কাজের স্টাইলটা একটু ডিফারেন্ট আমি বলবো। আমার মনে হয় এটা ইমনও বলেছে যে ওর সাথে যখন আসলে ফাইনালাইজ হলো যে এটা নিয়ে কাজ করছি, ও বেসিক আমাকে আগে বুঝলো, এন্ড ও কিছু কিছু ছোট ছোট জিনিসপত্র আমাকে আসলে গাইড করলো যে কিভাবে অ্যাকচুয়ালি আমি ওই জিনিসগুলো অ্যাডাপ্ট করতে পারি। অন দ্য আদার হ্যান্ড আমাকে যখন ক্যারেক্টারটা নিয়ে ব্রিফ দিল, আমার মাথায় একটা ইমাজিনেশন পিকচার তো আসে মায়ার, এবং আমরা ডিসকাস করে যে অ্যাকচুয়ালি তার কথা বলার স্টাইল কি হতে পারে, বসার স্টাইল কি হতে পারে, তার রিয়াকশন, রাগটা আসলে কতটুকু পরিমাণে যেতে পারে, এগুলো আমরা অনেক আলাপ আলোচনা করে নিয়েছি। রাফির বেস্ট পার্ট আমি যেটা বলবো, হি ইজ ভেরি ইনভলভড। মানে আমি কাজ করতে যে যেটা বুঝেছি, তার কাজ তো দেখে সবাই মুগ্ধ, সেটা নিয়ে কিছু বলার নেই, বাট কাজ করতে যে আমি যেটা নিয়ে ইমপ্রেসড হয়েছে, ও খুব ইনভলভড থাকে প্রজেক্টের সাথে, এবং শুটিং এর আগে যথেষ্ট সময় দেয় আর্টিস্টদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য, এবং ডিসকাশনের জায়গাটাও আসলে আর্টিস্টকে খুব কমফর্ট জোনটা আসলে সে দেয়। সেই ক্ষেত্রে আমার আর্টিস্টদেরও খুব সুবিধা হয় তাদের 100% ডেলিভারি করতে। মায়া হয়ে ওঠার সাথে সাথে মায়া এবং যে চরিত্রটা কথা শুনলাম যে ডিরেক্টরের সাপোর্ট বা সেই জায়গাটা ছিল, আপনার জন্য জার্নিটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল এবং শুটিং এর সময়টা কেমন উপভোগ করেছেন বা চ্যালেঞ্জটা কেমন ছিল? টানা 30 দিন শুটিং হয়েছে এরকম? না, টানা 30 দিন শুটিং হয়নি। আমার হাজবেন্ড যেটা বাসায় বলতো ওই টাইমে, যখন আমি আসলে রিহার্সাল করতাম এন্ড শুটিং এর টাইমে, বলতো বাসায়ও আমি নাকি মায়ের মতনই কথা বলছি এবং মায়ের মতনই বিহেভ করছি, এবং ওই রেশটা আসলে রয়ে গিয়েছিল। এটা আমি হয়তো খুব একটা বুঝতাম না, বাট সে বুঝতে পারে। এবং প্রথম দিকে রিহার্সালের টাইমটা অ্যাকচুয়ালি মানে মায়ার কি আলাদা বৈশিষ্ট্যটা কি রকম? আলাদা বৈশিষ্ট্য বলতে আমি আসলে যেভাবে কথা বলি, মায়ের কথা বলার টোনটা সেম না, বা অ্যাকসেন্টটাও সেম না। আমি যদি একটা এখন চ্যালেঞ্জ দিই যে আমার নেক্সট কোশ্চেনের অ্যানসারটা মায়ার টোনে বলতে হবে, আমি যদি একটা ডায়লগ কথা বলি, এই তো ইমান আছে, ও টাইম টু টাইম বলে, সো কি জায়গায় জায়গায় অনেক লাউড হয়। অন দ্য আদার হ্যান্ড খুব একটা শুদ্ধ ভাষা আসলে বলে না, চলতি ভাষা বলে। এবং আমরা ফার্স্টে ভেবেছিলাম কোনো একটা আঞ্চলিক জায়গার টোন রাখবো, বাট পরবর্তীতে ওটাও আসলে ক্যান্সেল আউট করা হয়েছে যে না, ঢাকার গল্প এবং ঢাকায় মানুষ চলতি ভাষায় যেভাবে কথা বলে সেভাবে আসলে মেয়ে কথা বলবে। এবং মায়া মোটামুটি খুব যে সচ্ছল পরিবারের তা না, কিন্তু অন দ্য আদার হ্যান্ড একটা জার্নি আছে, জার্নি দিয়ে যে সে নিজেকে কিভাবে পরিবর্তন করছে, সে যখন জবে যাচ্ছে তখন তার পার্সোনালিটিটা কি হওয়া উচিত, এবং বাসায় যখন থাকছে তখন তার পার্সোনালিটি কি হওয়া উচিত। সাধারণভাবে আমরা ন্যাচারালি আমরা কি করি, যখন আমরা বাসায় থাকি সেম তুমি আমি, আমরা কিন্তু সেম ভাবে বসে সেম ভাবে খাই না, বাট যখন মানুষের সামনে থাকছি বা কোনো ওয়ার্ক ফিল্ডে থাকছি বা স্কুল কলেজে যখন কথা বলছি, আমাদের কথার ধরনও কিন্তু ডিফারেন্ট, আমাদের চলন বলন সবই কিন্তু পার্থক্যটা থাকে। সো সেই রিয়েলিস্টিক জায়গাটাকে মাথায় রেখে আমরা আসলে সবকিছু করা হয়েছে।